نعم، نراه. هكذا ينبغي لنا أن نمارس ونتدرب على خلاصة النصوص وعلى خلاصة الدروس شفويا كما نحن نمارس كتابيا। আমরা যেভাবে আরবিটা আমি আবার বলছি খেয়াল করেন। هكذا يجب علينا أن نتدرب على خلاصة النصوص والدروس شفويا كما نحن نتدرب কিতাবিয়ান। আমরা যেভাবে ভাবে এই খুলাসাতুন নুসুস গুলো লেখার মাধ্যমে চর্চা করি, আপনি যদি আপনার আরবি দক্ষতাটাকে অর্থাৎ আরবি স্পোকেন এটাকে ইমপ্রুভ করতে চান, তাহলে আপনাকে এভাবে মৌখিকভাবেও চর্চা করার অভ্যাস তৈরি করতে হবে। কালামি মাফহুম? فهمت. نعم نعم يا أستاذ. أستاذ فهمنا. نعم يا أستاذ. عندما تتكلم هكذا أمام الجميع، عندما تتكلم هكذا أمام الجميع وعندما تبين الخلاصة أمام الطلاب وأمام الأستاذ، تتزايد الثقة بالنفس وسيزول الخوف والخجل منك، وهذه الشجاعة ستساعدك لتتقدم إلى الأمام في مجال المحادثة العربية। আর এই যে আপনার এর মাধ্যমে একটা সাহস হবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, এটা আপনাকে আরো বেশি এগিয়ে যেতে সহযোগিতা করবে। আমি বলেছিলাম যে মিন আহাম্মিল মাওয়ানি' لتعلم المحادثة العربية ألا وهو الخوف والخجل. من يستطيع أن يغلب على الخوف والخجل فهو ناجح، فهو مفلح في هذا المجال. যে ব্যক্তি ভয় এবং লজ্জাটাকে গালেব করতে পারবে এবং ভয় লজ্জার উপর বিজয়ী হয়ে যেতে পারবে মুকালামা মুহাদ্দিসের ক্ষেত্রে, তাহলে সে সফল। কালামি মাফহুম? نعم نعم يا يا أستاذ. نعم يا أستاذ. نعم يا أنا نعم يا أستاذ. أنا رأيت بعيني كثيرا من الطلاب قد قرأوا كثيرا من الكتب العربية الأدبية التاريخية. مثلا قرأ سنة كاملة الحمد لله، قد أتم بعض الكتب من العرب ومن العجم في مجال الأدب العربي، ولكن مع ذلك لا يستطيع أن يتكلم مع الجميع، لا يستطيع أن يتكلم بطلاقة وبعفوية. لماذا؟ لأن الخوف لم يزل منه، بل الخجل يتثبت فيه، بل الخجل ثابت حتى الآن فيه। কারণ তার মধ্যে ভয় লজ্জাটা দূর হয় না। সে অনেক কিতাব পড়েছে, কিন্তু তারপরেও একটা অনুষ্ঠানে যখন তাকে বলবে যে তুমি কথা বলো, সে বলতে পারে না। কারণ সেই স্টেপগুলো সে অতিক্রম করেনি, চর্চাটা সে করেনি। আলহামদুলিল্লাহ, আমি কালকে বা এক দুদিন পরে আমাদের ইয়াতে একটা দেখবেন, আমাদের পেজে আমি একটা আমাদের সিরাতের অনুষ্ঠান হয়েছিল গত সপ্তাহের বুধবারে। আমি মনে হয় ক্লাসটা নিতে পারিনি, আপনাদের মনে আছে? জি তো সেখানে মনে আছে। ছাত্ররা না আলহামদুলিল্লাহ অনেক চমৎকার সিরাত নিয়ে আলোচনা করেছে। আমরা একটা লাইভও দিয়েছিলাম। প্রথম বর্ষের ছাত্ররা অনেক সুন্দর সুন্দর আরবি বক্তৃতা দিয়েছে, দেখেছিলেন কেউ? نعم نعم يا না أستاذ. দেখবেন نعم يا أستاذ ভিডিওটা, দেখেছিলাম। ওই ভিডিওটা, ওই ভিডিওটা দেখবেন যে বাচ্চারা কিভাবে সুন্দর করে আরবিতে বক্তৃতা দিচ্ছে। প্রায় 10,000-এর মতো ভিউ হয়েছে। ভিডিওটা দেখবেন, লাইভ আছে আমাদের পেজে, এগুলা দেখবেন। তো আমি যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে, সেদিন আমিও কিছু আলোচনা করলাম, যেহেতু সবাই করেছে। তো আমি জাস্ট 2-3 মিনিট কিছু পয়েন্টগুলো দেখলাম। দেখার পরে আমি দাঁড়িয়ে কমপক্ষে 7-8 মিনিট আরবিতে বলার চেষ্টা করলাম। ঠিক আছে, ভুল হইতে পারে, ভিন্ন কথা। তো ওই ভিডিওটা আমি 2-3 দিন পরে আমাদের পেজে প্রকাশ করব। তখন আপনি দেখবেন যে আসলে এইভাবে বিভিন্ন অনুষ্ঠানে, সেমিনারে আরবি কথা বলার কি ফায়দা। আমি চাইলে তো নাও বলতে পারতাম, আমি এখানে অনুষ্ঠানের সভাপতি, কিন্তু আমি চাই যে না, ছাত্ররা বলেছে আমিও বলি। যেমনই ভাবে এটা আমার মুশারাকা করা হবে, বরং এর মাধ্যমে ছাত্ররা আরো অনুপ্রাণিত হবে এবং আমারও একটা চর্চা, যে আমি আরো একটা অনুষ্ঠানে আমি আরবিতে কিছুক্ষণ বললাম। ভাই, আমরা সবাই এখনো ছাত্র, নাহনু তুল্লাব লা নাযালু নাতাআল্লাম, আমরা এখনো শিখছি। এই জন্য সবাই মুকালামা মুহাদ্দাসার ক্ষেত্রে চেষ্টা করবেন যে ভুল ত্রুটিগুলো সাইডে রেখে কথা বলে যেতে হবে, কোনো প্রকার ভয় লজ্জা রাখা যাবে না। ফাহিমতুম কালামি? نعم نعم فهمنا يا أستاذ. كلامك.
مم. إن شاء الله ستكون أكثر ثقة في النفس في مجال المحادثة العربية بإذن الله. وإن هذه اللغة العربية ستفتح أمامك أبواب العلم والمعرفة، لأن هذه اللغة العربية لغة القرآن ولغة الحديث ولغة أهل الجنة ولغة رسولنا صلى الله عليه وسلم. عندما تكون ماهرا في هذه اللغة ستكون ماهرا في فهم القرآن والسنة وفي العلوم الإسلامية. كلامي مفهوم؟ نعم يا أستاذ. وكذلك إن اللغة العربية من أقدم وأغنى لغات العالم، أي أقدم وأغنى অনেক ধনী অনেক أقدم মানে কি প্রাচীন ভাষা। وبإتقان هذه اللغة تستطيع أن تتواصل مع ملايين من الناس الذين ينطقون ويتكلمون باللغة العربية، ويمنحك الفرصة لفهم الأحداث العالمية وأخبارها من مصادرها الأصلية. فلذلك يجب علينا أن نضحي بأنفسنا في تعلم اللغة العربية. أمامك مجال وأمامك طريق واسع، ولكن يجب عليك أن تكتسب المهارة والبراعة لتكون عاملا ولتكون بارعا في هذا المجال. يجب أن تكون مؤهلا. فأرجو منكم أن تستمروا في الممارسة وأن تستمروا في المشاركة في هذه الدورة إلى نهايتها إن شاء الله. هل أنتم مستعدون إن شاء الله؟ إن شاء أنا الله مستعد. إن شاء الله نحن مستعدون إن شاء الله. نعم. إن هذه اللغة لغة القرآن ولغة السنة ولغة الدين والإسلام، أليس كذلك؟ بلى يا أستاذ. فكما أن الكافرين والمشركين ينشرون لغتهم اللغة الإنجليزية، فلماذا نحن لا ننشر لغتنا اللغة العربية؟ وإنهم يسيطرون على العالم بهذه اللغة الإنجليزية، فعلينا أن ننشر أيضا بهذه اللغة العربية لنسيطر على أعدائنا من الكافرين والمشركين والنصارى. كلامي مفهوم؟ نعم يا أستاذ. لنسيطر 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 তো বলছিলাম যে আমাদের শত্রুরা যে তারা এই ভাষার মাধ্যমে পুরো বিশ্বব্যাপী নিয়ন্ত্রণ করছে। তো আমরা এই ভাষাকে ছড়িয়ে দিয়ে আমরা কেন শত্রুদের উপর বিজয়ী হব না? তো এই জন্য একটা ভাষা শুধুমাত্র ভাষাই না, বরং এই ভাষা হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতার একটা প্রতীক। তো যেভাবে তারা ইংরেজি ভাষাকে প্রমোট করছে, অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের উচিত এই আরবি ভাষাকে প্রমোট করা। আলাইসা কাযালিক? نعم 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 يا أستاذ. نعم يا أستاذ. نحن نرى في بنغلاديش كثير من المدارس والمعاهد والمراكز هم يحملون لواء اللغة الإنجليزية، هم يخدمون اللغة الإنجليزية، ولكن قلما نجد معهدا يهتم بتعلم اللغة العربية ونشرها منذ تأسيسه। আমরা অনেক প্রতিষ্ঠানকে বাংলাদেশে দেখব যে তারা ইংরেজি ভাষা নিয়ে খুব কাজ করছে, কিন্তু আমরা খুব কম সংখ্যক প্রতিষ্ঠানই দেখব যারা তাদের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই আরবি ভাষা শিক্ষা এবং এর প্রচার প্রসার নিয়ে কাজ করছে।
সুতরাং এই অঙ্গনে এখনো বিশাল একটা গ্যাপ রয়ে গিয়েছে। সেই দিক থেকে আমরা নিব্রাস ছোট্ট পরিসরে বলা যায় যে আমরা কাজ করছি, বলবো না যে আমরা অনেক বড়ভাবে কাজ করছি, চেষ্টা করছি এবং অব্যাহত রাখছি। এবং আমরা কিছু মানুষ, কিছু ভাই তৈরি করতে চাচ্ছি যাদের অন্তরে এই আরবি ভাষা শেখার স্পৃহা থাকবে এবং যারা আরবি ভাষা শেখার স্বপ্ন নিয়ে সামনে বের হবে এবং তারা এই কোরআনের ভাষা আরবি ভাষাকে ছড়িয়ে দিবে সবার মাঝে। আপনারা কি হতে চান? হাল তুরিদু আন তাকুনা মিনহুম? نعم يا نعم أستاذ. يا أستاذ. يا أستاذ. أريد أن أكون আমি তো খুব আশ্চর্য হয়ে যাই যখন বাংলাদেশে আমি দেখি যে এত ইংরেজি ভাষা শেখার ইনস্টিটিউট, এত ইংরেজি ভাষা নিয়ে কার্যক্রম। আমরা কি আসলে আমাদের মাতৃভাষা কি বাংলা নাকি ইংলিশ? এটাই আমি কখনো এক সময় আশ্চর্য হয়ে যাই। সেই তুলনায় বাংলা। আমাদের আরবির প্রচারটা খুবই কম বা ক্ষীণ, খুবই নগণ্য। এই জন্য আমি যে বিভিন্ন সময় আমরা যে পোস্টগুলো আমরা দিয়ে থাকি আমাদের পেজে, একটা মানুষ যদি আমাদের পেজেও থাকে তো আমাদের পেজে পোস্টগুলো দেওয়ার কারণ কি? একটা অন্যতম কারণ হচ্ছে এই আরবি ভাষাকে প্রমোট করা, কোরআনের ভাষাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। হয়তো একজন মানুষের এই পোস্ট দেখে আরবি ভাষার প্রতি ভালোবাসা তৈরি হতে পারে, আরবি ভাষাটা শেখার প্রতি সে আগ্রহী হতে পারে। সে নিব্রাস থেকে না শিখুক, নিব্রাস থেকে শেখার জরুরি নেই, সে নিজে শিখলো, সে আরেকজনকে দাওয়াত দিল। এভাবেই তো আরবি ভাষার সৌন্দর্যগুলোকে, এর গুরুত্বগুলোকে মানুষের সামনে ছড়িয়ে দিতে হবে। তো আপনারা এই যে আজকে ধরেন এখানে আমার কাছে সামনে 70 জন আছেন ভাই, একজন মানুষের মাধ্যমে এক একটা সংস্কৃতি শুরু হয়, আস্তে আস্তে সেটা বিপ্লবে পরিণত হয়। তো আপনারা এই যে 70 জন স্টুডেন্ট, যদি আপনারা প্রত্যেকেই নিয়ত করেন যে আমরা আমাদের জায়গা থেকে আরবি ভাষাকে ছড়িয়ে দিব, আরবি ভাষার ভালোবাসা মানুষের মাঝে রোপণ করব, এক সময় ইনশাআল্লাহ এই 70 থেকে 70,000, 7 লক্ষ, 70 লক্ষতে পরিণত হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। হাল আনতুম মুস্তাঈদুন ইনশাআল্লাহ? نعم مستعد. এই ক্ষেত্রে আপনারা কি أنا করতে مستعد. এই ক্ষেত্রে আপনারা কি نعم করতে يا পারেন? أستاذ. যে উস্তাদ যে আনতে বলতেছেন যে আনতে ستنشر اللغة العربية ولكن كيف نحن ننشر؟ ما هي طريقة نشر اللغة العربية على مستوى بلادنا বাংলাদেশ? তো আমাদের বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা আসলে আরবি ভাষাটা কিভাবে প্রচার প্রসার করতে পারি? নাম্বার ওয়ান হচ্ছে প্রত্যেকের জায়গা থেকে যতটুকু সম্ভব। যেমন আপনি ফেসবুক চালান, আপনারা সবাই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন কিনা? অবশ্যই করেন। نعم. তো আপনি যে نعم. বিষয়গুলো শিখছেন, আপনি যে বিষয়গুলো শিখছেন, এই বিষয়গুলো আপনি সেখানে আস্তে আস্তে শেয়ার করেন। আপনি একটা আজকে নতুন শব্দ শিখলেন আরবি, লিখে দেন যে আমি এই শব্দ এই অর্থ। তো আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কিন্তু 100 জন, 200 জন, 500 জন মানুষ এই পোস্টটা দেখলো। এতে করে কি হলো? প্রথমত হচ্ছে যে সে আরবি ভাষা, এবং বাবা মাশাআল্লাহ সে আরবি ভাষা পড়তেছে, বা এর মনে এতে করে তার মনে একটা আরবি ভাষার প্রতি সম্পর্ক হওয়া তৈরি হলো। এভাবে যদি আমরা 70 জন মানুষ মানে ফেসবুকে আস্তে আস্তে করে কিছু পোস্ট দিতে শুরু করি, অথবা আরবি ভাষার কোনো গুরুত্বপূর্ণ পোস্ট আমরা শেয়ার করি যার মাধ্যমে মানুষ উপকৃত হতে পারে, অথবা মানে ইত্যাদি অ্যারাবিক যে কোনো কার্যক্রম, আপনি একটা সুন্দর আরবিতে বক্তৃতা রেডি করলেন, তো রেডি করে আপনি 1 মিনিট ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেই বক্তৃতাটা দিয়ে দিলেন। হতে পারে, এত প্রস্তুতির দরকার নাই, 1 মিনিট, 1 মিনিট কথা বলা তো কোনো বিষয় না। এতে করে যেমনই ভাবে আরবি ভাষার প্রচার প্রসার হবে, ঠিক তেমনই ভাবে আপনার সাহসও বৃদ্ধি পাবে এবং মানুষজন আপনাকে একজন আরবি ব্যক্তিত্ব হিসাবে চিনবে। আপনার পরিচিত হবে যে না, লোকটা যোগ্য মানুষ, পরিচিত। এই জমানায় আপনার যোগ্যতা অর্জন করা যেমনই জরুরি, ঠিক তেমনই ভাবে গ্রহণযোগ্যতা অর্জনের জন্য আপনার যোগ্যতার বহিঃপ্রকাশ করাও জরুরি। আমার কথা কি বুঝতে পারছেন কি বললাম? نعم نعم يا أستاذ. এই أستاذ. জন্য আপনি যা শিখেছেন সে শিখে বসে থাকলে হবে না, এবং আপনি এই চিন্তা করার কোনো দরকার নাই যে উস্তাদ জি। আমি আপনার মতো বা আমি অনেক শিখে তারপর শুরু করব। না, আপনি যতটুকু শিখেছেন ততটুকুই আপনি মানুষের মাঝে ছড়িয়ে দেন। যদি একটা শব্দ শিখেছেন, একটা বাক্য শিখেছেন, 1 মিনিট বক্তৃতা দিতে পারেন, একটা কনভারসেশন আপনি বলতে পারেন, বা একটা কনভারসেশন আপনি লিখতে পারেন, বা আপনি আজকে একটা বিষয় লিখলেন, লেখাটা যে আজকে এই সম্পর্কে, এর মাধ্যমে একটা মেসেজ কিন্তু মানুষের মাঝে পৌঁছে গেল। একটা আপনি সুন্দর আরবি ভাষা সম্পর্কে কোনো কিছু, আরবি ভাষার বিভিন্ন পেজ আছে, তো তারা একটা কিছু করলো, আপনি সেটা শেয়ার করে দিলেন, বা অথবা ওই পিকচারটা ডাউনলোড করে আপনি নিজেই আপনার থেকে দিয়ে দিলেন। এতে করে কিন্তু এটা একটা প্রচারের অন্যতম মাধ্যম। এভাবেই কিন্তু ইংরেজি ভাষাকে বিস্তারের মাধ্যমে তারা এক পর্যায়ে ইংরেজি ভাষার মাধ্যমে আমাদের উপর কর্তৃত্ব খাটাচ্ছে। কারণ আমাদের এখন ইংরেজি ভাষাটা বাধ্যতামূলক কেন শিখতে হচ্ছে? কারণ তারা ইংরেজি ভাষাটাকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছে। কারণ আমাদের এখন চলতে হলে এটা ভাষা ছাড়া শেখা সম্ভব না। এই জন্য এই ক্ষেত্রে আমাদের একটু যত্নশীল হইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যখন এই কোর্সগুলো শেষ করব, বা আমরা আমাদের জায়গা থেকে আমাদের যারা আমাদের নিচু পর্যায়ের শিক্ষার্থী আছে, আমাদের ছোট ভাই, আমাদের আত্মীয় স্বজন, ভাগনা ভাতিজা, তাদেরকে আমরা আস্তে আস্তে আরবি ভাষা শেখার প্রতি উদ্বুদ্ধ করব। ব্যাস,
অথবা আপনি আপনার শিক্ষকতার জায়গা থেকে ছাত্রদেরকে মূল কিতাব তো পড়াবেন, আপনি ছাত্রদের মাঝেও এই চিন্তা চেতনাটা ঢুকিয়ে দিবেন। তৃতীয়ত হচ্ছে আমরা আমাদের কথায় আমরা অযথা ইংলিশ শব্দ ব্যবহার করার দরকার নাই। আমরা কিছু কিছু শব্দ সেগুলো আরবি ব্যবহার করব। আফওয়ান, সামিহনি, আরো অনেক যে শব্দগুলো কমন ওয়ার্ড যে কারো সাথে, যেন মানুষ এর মাধ্যমে, সরি সরি বলার দরকার কি ভাই, আপনি আফওয়ান বলেন, সামিহনি আপনি সালাম দেন, এবং আরবিতে আরো কিছু যে শব্দগুলো আছে সেগুলো বলেন। তাফাদ্দল ভাই আপনি আসেন না বলে, কাম হিয়ার না বলে তাফাদ্দল। এই ধরনের কিছু শব্দ প্রচলনের মাধ্যমেও অনেক মানুষ কিন্তু আপনার কাছ থেকে সে আরবি ভাষা শেখার মেসেজটা পাবে। হাল কালামি মাফহুম আইয়ুহাল ইখওয়াতুল আকারিম, হাল আনতুম মুস্তাইদুন লিনাশরিল লুগাতিল আরাবিয়্যাহ? نعم أستاذ نعم يا نعم إن أستاذ شاء الله إن شاء الله يجب أن تتعلموا جيدا লিতুআল্লিমু আল আখার। অন্য কাউকে শেখানোর জন্য অবশ্যই আপনাকে ভালো করে শিখতে হবে। তো এই জন্য কোর্সটা কন্টিনিউ করেন, শিখেন, প্রতিনিয়ত কিছু আরবি চর্চা করেন। প্রয়োজন হলে আপনার যদি আরো কিতাব, যদি উস্তাদ আমার পড়া হচ্ছে আমি আরো কিছু কিতাব পড়তে চাই, সেটাও আমার সাথে যোগাযোগ করেন, প্রয়োজন হলে আপনাকে আরো কিছু কিতাব সাজেস্ট করব। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে এই পড়া কমপ্লিট করার পরে আরো কিছু কিতাব পড়ার তো সময় পাবেন এমনিতেও পড়ে, কিন্তু এখন যদি আপনার কাছে মনে হয় যে "স্যার, আমার একটা পিডিএফ দেন, আমিও সেটা দিয়ে দিব", কেউ যদি ব্যক্তিগতভাবে বলেন যে "স্যার, আমি আরো চর্চা করতে চাচ্ছি বা আমার এই এই প্ল্যান", আমাকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আনা মুস্তাইদুন লিউসাইদাকুম ফি কুল্লি হালিম মিনাল আহওয়াল ইনশাআল্লাহ। আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি সবসময় প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আরবি তো অনেক সময় বুঝেন না আপনারা পরে। هل أنتم مستعدون إن شاء الله؟ إن شاء إن الله شاء نحن الله إن مستعدون. شاء الله إن شاء الله نحن দেখেন ভাই, مساعدون. আজকে আমি যে কিছুক্ষণ আলোচনা করলাম, আরবি হোক বাংলায় হোক, তো সেই আরবি আলোচনা করার একটা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আরবি ভাষার প্রতি দাওয়াত দেওয়া। আরো একটা উদ্দেশ্য, কিন্তু এটা কিন্তু একটা ক্লাস ছিল। সেই ক্লাসটা কি, আপনি এর মাধ্যমে আমার আরবি কথাটা শুনে যে আপনি কতটুকু বুঝতে পারলেন, মোটামুটি বুঝতে পারছেন কি বলছি সবাই? نعم يا أستاذ. হুম। قليلا قليلا হাদাল কলিল সায়াকুনু কাসীরান ইয়াওমান, এই অল্পটাই এক সময় বেশি হবে ইনশাআল্লাহ। বিকাসরাতিত তাদরিব ওয়াত তামরিন। উস্তাদ আমার একটা কথা ছিল, জি বলেন। বললাম, যেগুলো পিডিএফ দিয়েছেন ওয়ার্ড মিনিং গুলো, ওগুলা মানে আহ, ছবি সহ কোনো অ্যাপস না? আচ্ছা, কিসের ছবি সহ অ্যাপ? ঠিক আছে, আমরা আজকের পলায় উস্তাদ চলে যাই। أستاذ শব্দার্থ যেমন কি হাবিলাতুন বাস, এর বাসের যদি ছবি দিয়ে যদি শব্দার্থ বোঝানো হতো তাহলে ভালো হতো, এটা বোঝাতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এগুলো তো আসলে একেবারেই বেসিক, তো এই জন্য অনেক ক্ষেত্রে ছবি দেওয়া সম্ভব হয় না। ওটা হচ্ছে আপনি ছোট ছোট বাচ্চাদের বইগুলোতে পাবেন। এটার জন্য একটা أستاذ বই বই আছে, আমাকে বললেন, আমি বই সাজেস্ট করে দিব। সেখানে অনেক শব্দ এরকম ছবি ছবি করে পাবেন। العربية باينة هذاك বইটাতে আছে। হ্যাঁ, এটা তো আছে, এবং বাংলাদেশে একটা বই বের হয়েছে বিদায়াতুল আরাবিয়া, স্কুলের শিক্ষার্থীদের জন্য। এই বইটাতেও একদম প্রাথমিক বিষয়গুলো আহ খুব ছবি ছবি করে দেওয়া আছে। বিদায়াতুল আরাবিয়া, এস এম নাহিদ হাসান। ঠিক আছে। সে উস্তাদ যে পিডিএফ পাওয়া যাবে ওই বইটার? না ভাই, সবকিছু কি পিডিএফ পাওয়া যায়? হ্যাঁ পিডিএফ পাবে ওস্তাদ পাবে। হ্যাঁ العربية باينة অবশ্যই هذاك পিডিএফ পাওয়া যায়। আল আরাবিয়াত বাইনা থেকে পাওয়া যায়, আর ওটা আমার কাছে নাই, তবে যদি কারো কাছে সংগ্রহ থাকে হয়তো পাইতে পারেন বিদায়াতুল আরাবিয়ার পিডিএফ। আমার কাছে আছে, আমি সরাসরি নাহিদ স্যারের ইয়েতে আছে, জি, ওয়েবসাইটে একটু আছে। গ্রুপে আপনি যে শীট দিয়েছেন আচ্ছা, যার কাছে আছে ওনার নাম কি? আচ্ছা, উনি দিয়ে দিয়েন গ্রুপে, তাহলেই হবে। একটু সবার উপকৃত জি, হওয়ার জন্য লিয়াকত আলী ভাই দিয়ে দিয়ে। ঠিক আছে, দয়া করে একটু গ্রুপে দিয়ে দিবেন স্ক্রিনশটটা। জি, জাযাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনাদের কোনো মতামত থাকলে আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন। ব্যক্তিগতভাবে কেউ কোনোদিন মেসেজ করতে দেখি না, এক দুইজন ছাড়া।
ক্লাসের সময় মনে পড়ে অনেকের কথা। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাকরাউ আল-ইয়াউম আন-নাস আল-আরাবি আল-খামিস। আজকে আমরা পঞ্চম পাঠটা পড়ব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। دخل التلميذ المكتبة ثم جلس على الكرسي وتناول كتاب اللغة العربية. আমি প্রথমে পড়ছি এমনি। وتناول كتاب اللغة العربية قرأ قليلا ثم خرج من المكتبة وركب دراجته وذهب إلى البيت. وصل إلى البيت سريعا وفتح الباب وذهب إلى والدته في المطبخ وقال لها مساء الخير، ثم سألها عن العشاء جاهز؟ قالت له نعم. قال لها سأصلي العشاء ثم أحضر للعشاء. দেখেন আমরা পঞ্চম যে নস, তিলমিজ, তালামিদ ছাত্র, কুরসিয়ুন চেয়ার, তানাওয়ালা তানাওয়ালু মানে নেওয়া লাভ করা, সারিআন মানে দ্রুত, মাসাউল খাইর মাসাউল খাইর শুভ সন্ধ্যা, আল আশা মানে রাতের খাবার, জাহিজুন মানে তৈরি বা প্রস্তুতকৃত। বুঝতেছেন সবাই? শুনতেছেন? ক্লিয়ার? نعم يا أستاذ. نعم يا نعم. আচ্ছা, বিসমিল্লাহির سمعت. রহমানির রহিম। دخل التلميذ المكتبة. دخل التلميذ المكتبة. ছাত্রটি লাইব্রেরিতে প্রবেশ করলো। দাখালা ফি'ল, التلميذ ফাইল, المكتبة এটা হচ্ছে মাফউলুন ফিহি। তো ছাত্রটি মাকতাবায় প্রবেশ করলো। সুম্মা অতঃপর, জালাসা সে বসলো, আলাল কুরসি চেয়ারের উপর। যেহেতু আলা হারফুল জার, আল কুরসি এই জন্য এটা মাজরুর হয়েছে। ওয়া তানাওয়ালা কিতাবাল লুগাতিল আরাবিয়্যা। তো লাইব্রেরিতে যাওয়ার পর চেয়ারের উপর বসলো এবং আরবি ভাষার একটি কিতাব সে নিল। তানাওয়ালা মানে নেওয়া, তানাওয়ালা এর মধ্যে হুয়া জমির হচ্ছে ফাইল। তো কিতাবাল লুগাতিল আরাবিয়্যা মূলত আরবি ভাষার কিতাব, কিতাবুল লুগাতিল আরাবিয়্যা। যেহেতু এটা মাফউলুন বিহি হয়েছে, কিতাবাল লুগাতিল আরাবিয়্যা। ওয়া তানাওয়ালা কিতাবাল লুগাতিল আরাবিয়্যা, সে আরবি ভাষার একটি কিতাব নিল। ক্বরাআ কালিলান, কিতাব নেওয়ার পর কি করলো? ক্বরাআ কালিলান, কিছুক্ষণ সে পড়ল। থুম্মা খারাজা মিনাল মাকতাবাতি, অতঃপর সে লাইব্রেরি থেকে বেরিয়ে পড়ল। ওয়া রাকিবা দাররাজাতাহু, এবং সে তার সাইকেলে আরোহণ করলো। ওয়া যাহাবা ইলাল বাইত, এবং বাড়িতে চলে গেল। দাররাজাতাহু মাফউলুন বিহি। তাহলে সুম্মা খারাজা মিনাল মাকতাবাতি, অতঃপর সে লাইব্রেরি থেকে বের হলো। খারাজা মিনাল মাকতাবাতি, মিন আসার কারণে আল মাকতাবাতি হয়েছে। ওয়া রাকিবা দাররাজাতাহু, এবং সে তার সাইকেলে আরোহণ করলো। ওয়া যাহাবা ইলাল বাইতি, এবং সে বাড়িতে চলে গেল। ইলা আসার কারণে আল বাইতিতে জের হয়েছে। ওয়াসালা ইলাল বাইতি সারিয়ান। ওয়াসালা ইয়াসিলু শব্দের অর্থ হচ্ছে পৌঁছা, আর দাররাজাতুন মানে সাইকেল, রাকিবা ইয়ারকাবু মানে হচ্ছে আরোহণ করা। তো ওয়াসালা ইলাল বাইতি সারিয়ান, সে দ্রুত বাড়িতে পৌঁছে গেল। ওয়াসালা ইলাল বাইতি সারিয়ান। ওয়া ফাতাহাল বাবা, বাড়িতে যাওয়ার পর সে দরজা খুললো প্রবেশ করার জন্য। ফাতাহা ইফতাহু মিন বাবি ফাতাহা ইফতাহু, অর্থ হচ্ছে খোলা। আল বাবা মানে দরজা, দরজা হচ্ছে মাফউলুন বিহি, এই জন্য এটা মানসুব হয়েছে। ওয়া ফাতাহাল বাবা। ওয়া যাহাবা ইলা ওয়ালিদাতিহি ফিল মাতবাখ, এবং সে তার মায়ের কাছে রান্নাঘরে গেল। মাতবাখুন মানাহু কিচেন, ওয়ালিদাতুন মানে হচ্ছে উম্মুন, আর ইলা ওয়ালিদাতিহি, ইলা যেহেতু আসছে এই জন্য ওয়ালিদাতুন থেকে ওয়ালিদাতিহি হয়ে গিয়েছে। সে রান্নাঘরে তার মায়ের কাছে গেল। ওয়াকালা লাহা, এবং সে তাকে বলল, অর্থাৎ সে তার মাকে বলল, মাসা আল খাইর, শুভ সন্ধ্যা। দেখেন শব্দটা মাসা উল খাইর বলা যায়, আবার মাসা আল খাইরও বলা যায়। পূর্বে কোনো একটা ফেয়েল হজফ রেখে মাসা আল খাইর বলে দেওয়া যায়, মাসা আল খাইর বলা যায়। থুম্মা সাআলাহা,
অতঃপর সে তাকে জিজ্ঞাসা করলো, হালিল আশা উজাহিজুন, অর্থাৎ সে তার মাকে জিজ্ঞাসা করলো, হালিল আশা উজাহিজুন, খাবার কি প্রস্তুত রয়েছে? আশা এটা হচ্ছে মুবতাদা আর জাহিজ হচ্ছে খবর। হালিল আশা উজাহিজুন, রাতের খাবার কি প্রস্তুত রয়েছে? ক্বালাত লাহু, সে তাকে বলল নাআম, তার মা তাকে বলল নাআম। ক্বালা লাহা, তখন সে তার মাকে বলল, সাউসাল্লি আল ইশা, আমি এখন আগে ইশারের নামাজ পড়ব। সাউসাল্লি আল ইশা, ইশা মাফউলুন বিহি, সুম্মা আহদুরু লিল আশাই, অতঃপর রাতের খাবারের জন্য আমি উপস্থিত হব। সুম্মা আহদুরু লিল আশাই, অতঃপর আমি রাতের খাবারের জন্য কি হব? উপস্থিত হব। হাল ফাহিমতুম কালামি? সবাই বুঝতে পেরেছেন? نعم فهمنا نعم يا أستاذنا الكرام জাহাজুন মানে কি? জাহিজুন মানে প্রস্তুত। আহদুরু হচ্ছে ওয়াহিদে মুতাকাল্লিম, হাদরা ইয়াহদুরু তাহদুরু আহদুরু, অতঃপর আমি রাতের খাবারের জন্য উপস্থিত হব। আগে এশার নামাজ পড়ব, তারপর রাতের খাবারের জন্য মানে রাতের খাবার গ্রহণের জন্য রান্নাঘরে এসে উপস্থিত হব। দাখালাত তিলমিদু আল মাকতাবাতা, দেখেন আমি কিন্তু ভেঙে ভেঙে বলে দিয়েছি শব্দটা, প্রত্যেকটা শব্দের অর্থ এবং হচ্ছে কিছু কিছু যে জায়গায় প্রয়োজন হয়। এর চেয়েও বেশি যারা খুঁজবেন, এটা আসলে এখানে প্রয়োজন নাই। যদি আপনি বলেন যে উস্তাদ এখানে প্রত্যেকটা তারকিব, তাহকিক, তাদকিক, ফিইল, ফাইল, হাল, দুল হাল, শিবুল জুমলা, এত কিছু যদি আমি এখানে পড়াতে চাই, তাহলে এই পড়ার যে মূল উদ্দেশ্য সেটাই হচ্ছে এখানে ব্যাহত হবে। এখানে মূলত হচ্ছে আমাদের আরবি ইবারতটা বুঝে এখানে চর্চাটা করতে হবে, এবং আমাদের এতটুকু বোঝায় এখানে যথেষ্ট যে কোনটা কেন হইলো, নসবটা কেন হইলো, রফাটা কেন হইলো, এটা বোঝা দরকার আছে। এর চেয়ে বেশি তারকিব তাহকিক এখানে দরকার নাই, সেটা আপনি গ্রামারের ক্লাসে হবে। তো যারা এখানে বেশি, তখন এটা এখানে মূল যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। আমি এখন যতটুকু বলেছি, যেভাবে পড়েছি, এভাবে কি বুঝতেছেন সবাই? نعم فهمت অনেকে جيدا আসলে বিষয়টা বুঝে না, যার দরুন সমস্যা হয়। কারণ আমরা তো যেটা 3-4 বছর ধরে পড়াচ্ছি, আমরা বুঝি যে কোনটা থেকে কতটুকু পড়াতে হয়। এখানে যদি আমরা প্রতিটা ওইভাবে ব্যাখ্যা হয়ে যায়, কিছু ছাত্র আছে যারা আগে পড়ছে তারকিব, তাদের কাছে মাশাআল্লাহ উস্তাদ দারসুন জামিল। আর কয়েকজন ছাত্র যখন বলবো হাল দুল হাল, এটা এটার সাথে মুতাআল্লিক, শিবুল জুমলা হয়ে এটা হইলো এটা হইলো, সে তার মাথায় আগে ঘুরাইয়া আগামী কাছে বলবো উস্তাদ ওয়া ইলা লিকা ইনশাআল্লাহ বাদা হাযিহি দাওরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বলবে যে উস্তাদ ওয়া ইলা লিকা, আমি যে আগামী আগামী কোর্সে আবার দেখা হবে। এমনিতেই আপনাদের কাছে অনেক কিছু কঠিন হয়ে যায়। তো এই বিষয়গুলো এখানে খুঁটে খুঁটে বললে, ব্যাখ্যা করে আপনি আপনার এই সমস্যা করবেন, কিন্তু আপনার জানার অধিকার অবশ্যই আছে। এই জন্য আমি বলছি যে আপনার যা যা জানতে মন চায়, যে উস্তাদ এটার তাহকিক, এটার তাদকিক, এটার তারকিব কি হইল, আমাকে জিজ্ঞাসা করেন, উস্তাদ মাহমুদ সাহেবকে জিজ্ঞাসা করেন, এই পড়া থেকেই। কিন্তু ক্লাসে সামগ্রিকভাবে এগুলা পুঙ্খানুপুঙ্খানু বলা হবে না, এটা সামগ্রিক উপকারিতার জন্য। আমার কথা কি বুঝতে পারছেন কি বললাম? মাফহুম কালামি? তবে আপনার যা যা তাহকিক মনে চায়, যে উস্তাদ আমার মন চাচ্ছে যে এটা আমি বলেন, বা এটা আপনি একটু বলেন ভালো হয়, তাহলে আমি বলে দিব। এরকম কেউ কি হয়েছে যে জিজ্ঞাসা করছেন যে উস্তাদ এটা তার কি, আমি বলছি না ভাই এটা আপনার জানার দরকার নাই, এরকম বলছি কাউকে? হ্যাঁ বলেন। লা লা لا 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 আচ্ছা ঠিক আছে, এখন আমি আবার পড়তেছি, খেয়াল করেন। দাখালাত তিলমিযু আল মাকতাবাতা, দাখালা ফি'ল, আর তিলমিয হচ্ছে এখানে ফাইল, আল মাকতাবাতা হচ্ছে মাফউলুন ফিহি। তো ছাত্রটি লাইব্রেরিতে প্রবেশ করলো, সুম্মা জালাসা আলাল কুরসি, অতঃপর সে চেয়ারের উপর বসলো। এই হারফুল জার মাজরুর এগুলা খুবই সাধারণ বিষয়, এগুলো আপনারা আশা করি বুঝতে পারবেন। সুম্মা জালাসা আলাল কুরসি ওয়া তানাওয়ালা কিতাবাল লুগাতিল আরাবিয়্যা, অতঃপর সে আরবি ভাষার কিতাব নিল। কিতাবুল লুগাতিল আরাবিয়্যা, কিতাব মূলত ছিল কিতাবু মুদাফ, আল লুগাতিল আরাবিয়্যা মুদাফুন ইলাইহি। যেহেতু এটা মাফউল বিহি হয়েছে,
এই জন্য কিতাবু থেকে ওয়াতানাওয়ালা কিতাবাল লুগাতিল আরাবিয়া, সে আরবি ভাষার কিতাব নিল। ক্বারাআ কালিলান, সে কিছুক্ষণ পড়লো। সুম্মা খারাজা মিনাল মাকতাবাতি, অতঃপর সে লাইব্রেরি থেকে বের হলো। ওয়া রাকিবা দাররাজাতাহু, সে তার সাইকেলে আরোহণ করলো। রাকিবা ফি'ল ফাইল, ওয়া দাররাজাতাহু মাফউলুন বিহি। ওয়া যাহাবা ইলাল বাইতি, সে তার বাড়িতে গেল। সহজ এগুলা। ওয়াসালা ইয়াসিলু মানে পৌঁছা, ওয়াসালা ইলাল বাইতি সারিআন, সে বাড়িতে দ্রুত পৌঁছালো। ওয়া ফাতাহাল বাবা, এবং দরজা খুলল। ওয়া যাহাবা ইলা ওয়ালিদাতিহি ফিল মাতবাখ, এবং রান্নাঘরে তার মায়ের কাছে গেল। ওয়া ক্বালা লাহা, এবং সে তার মাকে বলল, মাসা আল খাইর, শুভ সন্ধ্যা। সুম্মা সাআলাহা, অতঃপর সে তার মাকে জিজ্ঞাসা করলো, হালিল আশা উজাহিজুন, রাতের খাবার কি প্রস্তুত আছে? জাহিজুন মানে রেডি, রাতের খাবার কি প্রস্তুত? আশা মানে ডিনার, রাতের খাবার কি রেডি আছে, প্রস্তুত আছে? ক্বালাত লাহু নাম, তার মা তাকে বলল নাম, হ্যাঁ। ক্বালা লাহা, তখন সে তার মাকে বলল, সাউসাল্লি আল ইশা, আমি অবশ্যই আগে এশারের নামাজটা পড়ব। সুম্মা আহদুরু লিল আশাই, অতঃপর আমি রাতের খাবার গ্রহণ করার জন্য উপস্থিত হব। সবাই এই নসটা একবার পড়ে ফেলেন, একবার। সবাই মিউট তো করা আছে, সবাই পড়েন, তারপর সামনে পড়ব। هل قرأتم؟ نعم يا أستاذ. نعم يا أستاذ. نعم أستاذ قرأت. ما شاء الله. هل فهمتم؟ نعم فهمت جيد. نعم يا জাযাকুমুল্লাহ। দেখেন, এই ইবারতগুলো সবাই কমপক্ষে 5 বার পড়বেন, কমপক্ষে। এর কম পড়লে এর থেকে পরিপূর্ণ ফায়দা কখনোই হবে না। এরপরে দেখেন, এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমি আজকে বলবো না। একজন ছাত্র ভাই বলল যে উস্তাদ, এটা আপনি আমাদের জন্য রেখে দিলে ভালো হয়, আমরা নিজেরা যোগ্যতাই করতে পারবো। তো আমার সেই কথাটা শুনে মনে হলো যে না, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সেটা হচ্ছে, আমি যেদিন পড়াবো সেই দিন এটা বলবো না, বরং পরবর্তী ক্লাসে, আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে দেখবো যে আপনারা কোনো ভুল করছেন কিনা। তখন প্রয়োজন হলে আমি সেখানে বলে দিব যে উত্তরগুলো কি হচ্ছে, প্রশ্নগুলো কি হচ্ছে। এগুলো আপনারা নিজেরা পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেমন?
نعم نعم شيخ يا إن أستاذ. شاء الله নাম উস্তাদ আচ্ছা, আমরা দেখি সামনে যাই, আর একটা পড়ি। আল হাম্মাম মানে গোসলখানা, আস-সাবুন অর্থ সাবান, আস-সাবুন। ইস্তামা ইয়াস্তামিউ মাজদার, মিম দ্বারা হচ্ছে মাজদার, ইস্তিমান না মনোযোগ দিয়ে শোনা বা শোনা। কুরাতুস সাল্লাতি বাস্কেটবল, আশ-শায়ু মানে চা, ইয়াজুরু জিয়ারাতান বা জিয়ারাতুন সাক্ষাৎ করা, যারা ইয়াজুরু জিয়ারা সাক্ষাৎ করা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আব্দুল্লাহের দৈনন্দিন জীবন সম্পর্কে বলা হয়েছে। এটা এতটাই ভালোভাবে আপনারা পড়বেন যাতে করে এই দর্সটা শেষে যেন প্রত্যেকে নিজের জীবনের নিজের দৈনন্দিন রুটিনটা আরবিতেই বলতে পারেন ইনশাআল্লাহ। হাল আনতুম মুস্তাঈদুন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ إن উস্তাদ شاء الله নাম إن شاء الله আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকবে হচ্ছে মৌখিক হোমওয়ার্ক প্লাস লিখিত হোমওয়ার্ক। এই দর্সটা পড়ার পরে আমাদের দৈনন্দিন জীবনের সকাল থেকে নিয়ে আমরা রাত পর্যন্ত কি করি সংক্ষিপ্তভাবে এই বিষয়টা আমরা লিখব এবং আগামী ক্লাসে জিজ্ঞাসা করলে আপনারা মুখস্থ বলবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ইনশাআল্লাহ إن شاء الله দেখেন আমরা পড়ি, পড়ার পর আপনার কাছে একদম সহজ হয়ে যাবে, একদম সহজ। ইস্তাইকাযা ইয়াস্তাইকিযু শব্দের অর্থ হচ্ছে জাগ্রত হওয়া। তো ইয়াস্তাইকিযু আব্দুল্লাহি ইয়াউমাল জুমআতি মুবাক্কিরান ফিস সাদিসাতি সাবাহান। দেখেন আব্দুল্লাহ শুক্রবার দিনে সকাল 6টায় ঘুম থেকে উঠে। ইয়াস্তাইকিযু ফাইল আব্দুল্লাহ এটা হচ্ছে এখানে ফাইল হবে, আর ইয়াউমাল জুমআ এটা মাফউলুন ফিহি। তো ইয়াস্তাইকিযু আব্দুল্লাহ ইয়াউমাল জুমআতি, আব্দুল্লাহ জাগ্রত হয় শুক্রবার দিনে, মুবাক্কিরান ভোরে, ফিস সাদিসাতি সাবাহান ভোর 6টায়, সকাল 6টায় খুব দ্রুত। মুবাক্কিরান মানে এখানে দ্রুত দ্রুত, সকাল 6টায় দ্রুত দ্রুত আব্দুল্লাহ শুক্রবারে জাগ্রত হয়ে যায়। বাস প্রথম কাজ। তো আপনি বলতে পারেন যে আনা আস্তাইকিযু ইনদা সালাতিল ফাজরি, যে আমি ফজরের নামাজের সময় জাগরিত হই। এরপরে বলতেছে ইয়াতাওয়াদ্দাউ সুম্মা ইউসাল্লি আস-সুবহা। তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দাউ অর্থ হচ্ছে ওযু করা, মিন বাবিত তাফাউল অতঃপর সে ওযু করে এবং সকালের নামাজ আদায় করে। এখানে ইউসাল্লি আস-সুবহা, আস-সুবহু মানাহু সালাতুল ফজর। আস-সুবহু মা মানা হুনা ফি হাযিহিল জুমলা আইয়ুহাল ইখওয়া? সালাতুল ফাজর সুবহুন মানে এখানে সালাতুল ফজর। তো এখানে আপনি বলতে পারেন যে আনা আতাওয়াদ্দাউ সুম্মা উসাল্লি আস-সুবহা অথবা সুম্মা উসাল্লি আল ফজর, হয়ে গেল। ওয়া আকরাউ আল কুরআন আল কারীম, হয়ে গেল, সহজ। ইয়াতাওয়াদ্দাউ অতঃপর সে ওযু করে, সুম্মা ইউসাল্লি আস-সুবহা, আস-সুবহা মাফউলুন বিহি এইজন্য এটা মানসুব হয়েছে। অতঃপর সে ফজরের নামাজ আদায় করে, ওয়া ইয়াকরাউল কুরআন আল কারীমা এবং কুরআনে কারীম পড়ে। তাকরাউ হচ্ছে ফাইল, এর মধ্যে হুয়া যুমির ফাইল, আল কুরআন আল কারীমা মাউসুফ সিফাত হওয়ার পরে এটা মাফউলুন বিহি হয়েছে, এই জন্য এটা আল কুরআন আল কারীমা। ওয়া ইয়াকরাউল কুরআন আল কারীমা ওযু করে, অতঃপর ফজরের নামাজ পড়ে এবং কুরআন তিলাওয়াত করে বা কুরআন পাঠ করে। ফিস সাআতিত তাসিআতি, ফিস সাআ ফি আসার কারণে সাআতিত তাসিআ, ফিস সাআতিত তাসিআতি 9টা বাজে, ইয়াতানাওয়ালুল ফুতুরা মাআল আইলাতি সে পরিবারের সাথে নাস্তা গ্রহণ করে। আল ফুতুরা হাদা মাফউলুন বিহি, মা মুদাফ আল আইলাতি মুদাফুন ইলাই, তো মুদাফুন ইলাই হওয়ার কারণে আল আইলাতি মাজরুর হয়েছে। 9টা বাজে সে তার পরিবারের সাথে নাস্তা গ্রহণ করে। বাস আপনিও বলতে পারেন যে ফিস সাআতিত তাসিআতি আতানাওয়ালুল ফুতুর, এরপর সে কি করে, বা'দাল ফুতুরি নাস্তা গ্রহণ করার পরে, বা'দা মুদাফ আল ফুতুরি মুদাফুন ইলাই, ইয়াকরাউ আব্দুল্লাহি আস-সুহুফা আব্দুল্লাহ পত্র পত্রিকা পড়ে। সাহিফাতুন জামউহু সুহুফুন, আর আস-সুহুফা এটা মানসুব কেন হলো ভাইরা আমার?
ইয়াকরাউল মাফুলে মাফুল বিহি হওয়ার কারণে মাফুল বিহি হওয়ার কারণে জি ইয়াকরাউ আব্দুল্লাহ আস-সুহুফা। তো নাস্তা গ্রহণের পরে আব্দুল্লাহ পত্রপত্রিকাগুলো পড়ে। ওয়াফি যুহরি ইয়াযহাবু ইলাল হাম্মামি ওয়া ইয়াগতাসিলু বিল মাই ওয়াস সাবুনি। বাস, এরপর পত্রপত্রিকা পড়তে পড়তে জোহরের সময় হয়ে যায়। জোহরের সময়, দুপুরের সময় ইয়াযহাবু ইলাল হাম্মামি, সে গোসলখানায় যায়। হাম্মাম মানে গোসলখানা। ওয়া ইয়াগতাসিলু, ইগতাসালা ইয়াগতাসিলু মিন বাবিল ইফতিআল, মানে হচ্ছে গোসল করা। আল ইগতিসালু শব্দের অর্থ কি ভাই? গোসল করা, গোসল করা গোসল গোসল করা। আর গসালা গোসল করা, ইয়াগসিলু মানে ধোয়া, কোনো কিছু ধৌত করা ধৌত হচ্ছে করা। গসালা ইয়াগসিলু। আর গোসল করা, নিজেই নিজের ধোয়া, এটা হচ্ছে আল ইগতিসাল। তো ওয়া ইয়াগতাসিলু, অতঃপর সে গোসল করে বিল মাই ওয়াস সাবুনি, পানি এবং সাবান দিয়ে। সুম্মা ইয়াতাওয়াদ্দা, অতঃপর সে আবার ওযু করে। ওয়া ইয়াযহাবু মা'a ওয়ালিদিহি ইলাল মাসজিদি লিসালাতিল জুমআহ, অতঃপর সে তার বাবার সাথে যায় মসজিদে জুমার নামাজের জন্য। সহজ সহজ বাক্য। ইয়াযহাবু, সে যায়, মা'a ওয়ালিদিহি, মা মুদাফ, ওয়ালিদিহি মুদাফ ইলাইহি হওয়ার কারণে ওয়ালিদি হয়েছে। ইলাল মাসজিদি হারফুল জার মাজরুর, লিসালাতিল জুমআতি হারফুল জার মাজরুর, সহজ। লিসালাতিল জুমআহ, অতঃপর সে ওযু করে এবং সে তার পরিবারের সাথে মসজিদে যায় জুমার নামাজ আদায় করার জন্য। ফিল মসজিদি, মসজিদে। ইস্তামিউ ইলা খুতবাতিল ইমাম, মসজিদে যাওয়ার পর আব্দুল্লাহ করেটা কি সেটা বলতেছে এখানে। ফিল মসজিদে, মসজিদে। ইস্তামিউ, আব্দুল্লাহ শোনে। ইস্তামা ইস্তামিউ মানে খুব মনোযোগ সহকারে শোনা। আব্দুল্লাহ খুব মনোযোগ সহকারে ইলা খুতবাতিল ইমাম, ইমাম সাহেবের খুতবা খুব মনোযোগ সহকারে সে শুনে। সুম্মা ইউসাল্লি আল জুমআতা, অতঃপর সে জুমার নামাজ আদায় করে। ফিল আসরি, বাস এভাবে জুমার নামাজ শেষ হয়ে গেল এবং আসরের সময় কি করে সেটা বলবে। ফিল আসরি, আসরের সময়। ইয়াজুরু আব্দুল্লাহি আসদিকাহু, যারা ইয়াজুরু জিয়ারাতান মানে সাক্ষাৎ করা। ইয়াজুরু ফাইল, আব্দুল্লাহ ফাইল, আসদিকাহু মাফউলুন বিহি। এই জন্য আসদিকাহুর পরিবর্তে আসদিকাহু কুল্লু মাফউলুন মানসুবুন। আসরের সময় আব্দুল্লাহ তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করে, মিট করে। ওয়ায়ালআবু মাআহুম, এবং তাদের সাথে খেলে। কুরাতাস সাল্লাতি, বাস্কেটবল মাফউলুন বিহি, তাদের সাথে সে বাস্কেটবল খেলে। ওয়ায়ালআবু মাআহুম কুরাতাস সাল্লাহ, কুরাতুস সাল্লাহ মানে বাস্কেটবল, মাফউলুন বিহি হওয়ার কারণে কুরাতাস সাল্লাতি, সে বাস্কেটবল খেলে। বাদা সালাতিল মাগরিবি, মাগরিবের পর সে কি করে। বাদা মুদাফ, সালাতিল মাগরিব মুদাফ ইলাই। বাদা সালাতিল মাগরিবি তাজলিসু আল আইলাতু ফিল হাদিকা, তাজলিসু ফাইল, আল আইলাতু ফাইল। তো এই জন্য আইলাতু, মাগরিবের নামাজের পরে পরিবারের সবাই বাগানে বসে। আর কি করে। ওয়া তাতানাওয়ালু বা'দাল আসিরি ওয়াশ-শাই, ওয়াতাতানাওয়ালু বা'দাল আসিরি ওয়াশ-শাই। আসির শব্দের অর্থ হচ্ছে জুস। যাদের কাছে নতুন ভাই লিখে রাখেন, মুখস্থ করেন, অবসর সময় নোটপ্যাড থেকে লিখেন, পড়বেন না আর বলবেন যে উস্তাদ এটা এভাবে দেন। লিখতে হবে তো, এই কিছু কিছু শব্দ দেখবেন যে লিখার মাধ্যমে বেশি মুখস্থ হয়। ওয়াতাতানাওয়ালু বা'দাল আসির, ওই দিন আমি প্রথম আলোতে একটা আর্টিকেল পড়লাম যে কোনো কিছু আমাদের আত্মস্থ রাখার পদ্ধতি কি। সেখানে বললেন যে আমরা যদি কোনো কিছু মুখস্থ করার সাথে সাথে যদি লিখি তাহলে যে জিনিসটা আমাদের বেশি আত্মস্থ হয়। অনেকগুলো মানে পদ্ধতি সেখানে বলেছে, এর মধ্যে এটা একটা। ওয়াতাতানাওয়ালু বা'দাল আসিরি, এবং সামান্য মানে কিছু চা এবং জুস পান করে, তারা গ্রহণ করে। ওয়াতাতানাওয়ালু এটা হচ্ছে ফেল, এর মধ্যে হিয়া জমির হচ্ছে ফাইল, আর বা'দাল আসিরি ওয়াশ-শাই এটা হচ্ছে মাফউলুন বিহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে। তো ফিল মাসাই, সন্ধ্যাবেলায়। ইউরাজিউ আব্দুল্লাহি দুরুসাহু, আমরা পড়ছিলাম পূর্বে। রাজা ইউরাজিউ মুরাজাআতান, মনে আছে কি কি অর্থ? কি করা? ফিরে আসা, না, ফিরে আসা, ফিরে আসা, পুনরায় পাঠ করা। পুনরাবৃত্তি করা। হ্যাঁ, পুনরাবৃত্তি করা, পুনরায় পাঠ করা, পুনঃপাঠ করা, পুনঃপাঠ, পুনরায় পড়া, পুনরায়।
আচ্ছা, তাহলে ফিল আসরি কোথায় চলে গেল? আচ্ছা, ফিল মাসাই ইউরাজিউ আব্দুল্লাহ দুরুসাহু থুম্মা ইউশাহিদু তিলিফিজিউনা। ইউরাজিউ মানে পুনরায় পড়া, তো ইয়াকরাউ যেমন মাফউল হয়, তাহলে এটারও তো মাফউল হবে। তাহলে ইউরাজিউ ফাইল, আব্দুল্লাহ ফাইল, আর দুরুসাহু এটা হচ্ছে মাফউলুন বিহি। সন্ধ্যার সময় আব্দুল্লাহ তার পড়াগুলো পুনরায় পড়ে, সুম্মা ইউশাহিদু আত-তিলিফিজিউনা, অতঃপর সে টেলিভিশন দেখে। ইউশাহিদু হচ্ছে ফেল, এর মধ্যে হুয়া জমির ফাইল, আত-তিলিফিজিউনা এটা হচ্ছে মাফউলুন বিহি। ইয়ানামু আব্দুল্লাহি ইয়াউমাল জুমআতি মুতাআখিরান, আব্দুল্লাহ জুমার দিনে ঘুমায়। মুতাআখিরান মানে বিলম্ব করে, মুতাআখিরান বিলম্ব করে, ফিল হাদিয়াতা আশরাতা লাইলা, রাত 11টা বাজে। আল হাদিয়াতা আশরাতা মানে 11টা, আর এটা মুরাক্কাবে বিনাই হওয়ার কারণে এটা হচ্ছে মাবনি, এই জন্য এটা ফি আসার কারণেও এখানে পরিবর্তন হবে না। যেমন কিছু মাবনি যেগুলা মুআরাব মাবনি বুঝেন? হ্যাঁ, নাম উস্তাদ। যারা বুঝেন তো আলহামদুলিল্লাহ, যারা না বুঝেন তারা মনে করেন যে আরবিতে কিছু শব্দগুলো পরিবর্তন হওয়া না হওয়ার দিক থেকে দুই প্রকার। যে শব্দগুলো এরাবের পরিবর্তনের কারণে পরিবর্তন হয় এগুলাকে বলা হয় মুআরাব, আর যেগুলা মইরা গেলেও পরিবর্তন হয় না, গাড়তেরা থাকে সব অবস্থায়, সেগুলাকে কি বলে? মাবনি। মাবনি। তো এই জন্য আল হাদিয়াতা আশরাতা যেহেতু এখানে মাবনি, এই মাবনি হওয়ার কারণে এখানে এটা ফি আসার কারণেই, ফি আসার পরেও এখানে ফিল হাদিয়াতি হচ্ছে না, কি হচ্ছে? ফিল হাদিয়াতা আশরাতা, কারণ সর্ব অবস্থায় এটা আল হাদিয়াতা আশরাতাই থাকবে। কথা কি বুঝতে পারছেন কি বললাম? নাম উস্তাদ। আচ্ছা, এবার চলেন সব তাহকিক তারকিব বাদ, এবার আমরা শুধু পড়বো আর অনুবাদটা খেয়াল করেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। يستيقظ عبد الله يوم الجمعة مبكرا في 6 صباحا। يستيقظ عبد الله، জুমার দিন আব্দুল্লাহ খুব ভোরে বা দ্রুত সকাল সকাল 6টায় ঘুম থেকে জাগ্রত হয়, সকাল 6টায় ঘুম থেকে জাগ্রত হয়। এরপরে দেখেন يتوضأ ثم يصلي الصبح ويقرأ القرآن الكريم। ওযু করে অতঃপর সে ফজরের নামাজ আদায় করে, ওয়ায়াকরাউল কুরআনাল কারীমা, এবং কোরআনে কারীম তিলাওয়াত করে। ফিস সাআতি তাসিআতি, 9টা বাজে, ইয়াতানাওয়ালুল ফুতুরা মাআল আইলাতি, সে তার পরিবারের সাথে বসে বা পরিবারের সাথে নাস্তা গ্রহণ করে। বাদাল ফুতুরি, খাবার গ্রহণের পরে, ইয়াকরাউ আব্দুল্লাহি আস-সুহুফা, খাবার গ্রহণের পরে আব্দুল্লাহ পত্র পত্রিকা পড়ে। সহিফাতুন এর বহুবচন হচ্ছে সুহুফুন, তো ইয়াকরাউ আব্দুল্লাহি আস-সুহুফা। ওয়া ফি যুহরি, যুহরের সময়, ইয়াযহাবু ইলাল হাম্মামি, সে গোসলখানায় যায়, ওয়া ইয়াগতাসিলু বিল মাই ওয়াস সাবুনি, এবং পানি ও সাবান দ্বারা গোসল করে। থুম্মা ইয়াতাওয়াদ্দাউ, অতঃপর সে ওযু করে, ওয়া ইয়াযহাবু মা ওয়ালিদিহি ইলাল মাসজিদি লিসালাতিল জুমআহ, এবং সে তার পিতার সাথে মসজিদের দিকে যায় জুমার নামাজের জন্য। ফিল মাসজিদি, মসজিদে, ইস্তামিউ ইলা খুতবাতিল ইমাম, সে ইমামের খুতবা শুনে। ইস্তামা ইস্তামু, এটা ইলা সিলা দিয়ে, ইলা হারফুল জার দিয়ে ব্যবহার হবে। যেমন আমি বললাম আমি তোমার কথা শুনতে পাচ্ছি, আস্তামিউ ইলা কালামিকা, হাল তাস্তামিউ ইলা কালামি, লা আস্তামিউ ইলা খুতবাতিল ইমাম, আনা আস্তামিউ ইলা দারসিল উস্তাদ। ব্যবহারটা কিভাবে হবে বুঝতেছেন? আচ্ছা, ফিল আসরি ইয়াজুরু আব্দুল্লাহ আসদিকাআহু ওয়া ইয়ালআবু মাআহুম কুরাতাস সাল্লাতি, আসরের সময় আব্দুল্লাহ তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করে, ওয়া ইয়ালআবু মাআহুম, এবং তাদের সাথে খেলে, কুরাতাস সাল্লাতি, বাস্কেটবল। বাদা সালাতিল মাগরিবি, মাগরিবের নামাজের পর, তাজলিসুল আইলাতু ফিল হাদিকা, পরিবারের সবাই
বাগানে বসে ওয়াতাতানাওয়ালু বা'দাল আসিরি ওয়াশ-শাই, কিছু জুস ও চা পান করে। ওয়াতাতানাওয়ালু বা'দাল আসিরি ওয়াশ-শাই, কিছু জুস ও চা গ্রহণ করে। ফিল মাসাই ইউরাজিউ আব্দুল্লাহি দুরুসাহু, সন্ধ্যার সময় আব্দুল্লাহ তার দর্সগুলো, তার পড়াগুলো পুনরায় পাঠ করে। সুম্মা ইউশাহিদু টেলিভিজিওনা, অতঃপর সে টেলিভিশন দেখে। ইয়ানামু আব্দুল্লাহি ইয়াউমাল জুমআতি মুতাআখিরান, জুমার দিন আব্দুল্লাহ বিলম্ব করে ঘুমায়। ফিল হাদিয়াতা আশরাতা লাইলান, রাত 11টায়। তো আগামী ক্লাসে আপনাদের এই যে এই নসটা এবং আগের নসটা 5 বারের অধিক পড়বেন, শব্দার্থগুলো মুখস্থ করবেন, প্রশ্ন উত্তরগুলো নিজেরা তামলিন করবেন এবং প্রতিদিনের নিজেদের দৈনন্দিন জীবনের রুটিনটা লিখে এবং এটা মুখস্থ করবেন। কোনো ভুল হলে সেটা আমি কি করব, এটা প্রয়োজন হলে আমাদের 2 ক্লাস ব্যাপী সময় নিয়ে এই দৈনন্দিন জীবনের রুটিনটা সবার বলা শিখতে হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আজকের পড়ায় যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, তারপরে আমি কোনো প্রশ্ন এনি কাইন্ড অফ কোয়েশ্চেন তাহলে নিলে ভালো হয় না। আচ্ছা ঠিক আছে, যে প্রশ্নগুলো আমাকে করবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন কি বললাম? অনেক অনেক শুক্রিয়া যে যারা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আপনারা তো আসলে থাকেন, দেখছেন একজন আসছেন মানে আপনারা আজকে ক্লাসে আসছেন অনেকেই, আর যেতে মন চাচ্ছে না, শেষ পর্যন্ত ছিলেন। তো আমরা কষ্ট করে যদি একবার চলে আসি ক্লাসটা ইনশাআল্লাহ, ক্লাস দেখবো যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? তো বারাকাল্লাহু নাম ফীকুম। উস্তাদ। নাম উস্তাদ। উস্তাদ ইস্তামিউ ইলা, এখানে ইলা হারফের জোরটা কি বলছেন? ইলা বলছে এটা ইলা সিলা খুতবা হিসেবে ব্যবহার হবে, সিলা হিসেবে ব্যবহার হবে। কখন এবারে যার কথা শুনবেন, যে জিনিসটা আপনি শুনবেন, এটার শুরুতে আপনি ইলা ব্যবহার করবেন। লামও হয়, যেমন কোরআন শরীফে আছে ফাসতামিউ লাহু, লামও হয় আবার ইলাও হয়। ইলা ব্যবহার করবেন, যে আনা আস্তামিউ ইলা কালামিহি, আনা আস্তামিউ ইলা খুতবাতিহি, আমি তার কথা শুনছি। আস্তামিউ ইলা দারসিহি, আমি তার পড়া শুনছি। বুঝতে পারছেন? আস্তামিউ ইলা তিলাওয়াতিহি, আমি তার তিলাওয়াত শুনছি। জি উস্তাদ এটা কি শুধু আস্তামি মাসদারের যদি শুরুতেই হবে? ইলা জি লাম জি ছাড়া জি। তেলাওয়াত করলে কি হইব? হ্যাঁ, ইলা বা লাম ছাড়া যদি পড়ি তাহলে কি এটা সহি হইব? না না, এটা এরকম ব্যবহার নাই। তো এটা আরবি ভাষায় যেটা যেভাবে ব্যবহার হয় সেভাবেই করতে হবে, সহি হবে না। যেমন যাহাবা ইয়াযহাবু, আমি যদি বলি আযহাবু ফিল মাসজিদ, তাহলে কি সহি হবে ভাই? জি না উস্তাদ। হবে না। অথবা শুধু যদি আমি বলি আযহাবুল মাসজিদা, তাহলে হবে না। তো এটা যেহেতু ইলা দিয়ে ব্যবহার হয়, এরকম আরবি ভাষার বিভিন্ন মাসদারগুলো বিভিন্ন হারফুল জারের সাথে খাস হয়, সেগুলো আমরা যখন পড়ব সেখান থেকে ব্যবহারটা আমরা আত্মস্থ করে নেব ইনশাআল্লাহ। ওয়া ইলা লিকাইল করিব ইনশাআল্লাহ, আরজু মিনকুমুদ দুআ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।